হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার, কিন্তু তেমন আর যাওয়া হয়ে উঠছিল না। আজকে ভাবলাম একটু মায়ের মন্দিরে পুজো দিতে যাব, তাই অনেক আশা ভরসা নিয়ে বেরিয়ে পড়েছিলাম দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আর যেহেতু ছিল বরের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সেহেতু ভাবলাম যে মায়ের মন্দিরেই পুজো দিয়ে যাওয়া যাক। আমরা কিছুটা রাস্তায় হেঁটে যাওয়ার পর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, আমরা সবাই মিলে গাড়িতে যাব এই গাড়িটায়। আর এখন আমরা সবাই বসে পড়েছি। মামামের তো ভীষণ আনন্দ হচ্ছিল, অনেক দিন ও ঘুরতে যায়নি। ঘুরতে গেলে ওর ভীষণ আনন্দ হয়, মনটাও খুব ভালো হয়ে যায়। আর আমরা সবাই মিলেও যাচ্ছিলাম। দেখো মন্দির সবাই বলেছিল যে বন্ধ হয়ে যাবে 1টার মধ্যে। আমরা যাওয়া মাত্রই গাড়ির ভেতর জুতো ফোন সব রেখেই আগে মাকে পুজো দিয়েছিলাম। আর ওখানে কিছু ফোন অ্যালাউ ছিল না, এই জন্য পুজো দেওয়ার ভিডিও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। আর আগে ভাগে পুজো সেরে আমরা এবার কিছু ফটো ভিডিও করব। গঙ্গার ধারে। আর মায়ের মন্দিরে এলে কি বলতো, মনটা খুব ভালো হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, আমার এই পুজো অর্চনা এবং সব করতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় তো মায়ের মন্দিরেই থেকে যাই। এখানে যতক্ষণই আছি মনটা খুব শান্ত ছিল। আর দেখো, আর চারিদিকটা কত সুন্দর, সবাই পুজো দিতে এসছে বিভিন্ন জায়গা থেকে। আমরা কিছু ভিডিও করলাম। আর মায়ের মন্দিরে তো তেমন একটা আসা হয় না। এই যে 7 বছর আগে এসেছিলাম দক্ষিণেশ্বর, আবার এই যে 7 বছর পরে এলাম। আর দক্ষিণেশ্বর মন্দিরে দেখো চারিদিকটা কি সুন্দর। আর আমরা যেহেতু পুজো ভেতরে দিয়েছি, এই যে বাইরের দিক থেকে মন্দিরটা কত সুন্দর দেখো। আর মন্দিরের চারিদিকটা কত সুন্দর, নিরাবিন নীরব দেখো। আর সবাই মনস্কামনা মায়ের কাছে নিজের মনের কথা বলছে যে মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর মাম্মামও দেখো মন্দিরটা দেখছে, ও হেঁটে হেঁটেই দেখছে বাপির হাত ধরে ধরে। তারপরে আমরা চলে এসেছি এই যে গঙ্গার ধারে। আর চারিদিকটা কি কুয়াশা দেখো, চারিদিকটা কুয়াশাই ঢেকে গেছে। तुम्हारे ऊपर लगा रहे हो। আমরা কিছু ফটো ও ভিডিও করে নিলাম এই যে। আর দেখো দূর থেকে মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগছে দেখো, যেন আকাশের উপরে যেন মন্দিরটা যেন মানে একটা ছাপের মতো লাগছে, কি সুন্দর দেখো। হনুমান দেখছো? চলো আবার আমাদের একটু মন্দিরে দেরি করে যাওয়ার জন্য আমরা মন্দিরের ভোগ প্রসাদ খেতে পাইনি। ওইটা 9টা পর্যন্ত পুজো দিয়েছিল, তারপর বন্ধ হয়ে গেছে। তাই আমাদের বাইরেই দুপুরে লাঞ্চটা করতে হবে। চলো আমাদের পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাবো এই যে দুপুরে লাঞ্চ করতে। আমরা
এবার চলে এসেছি মন্দিরের এই যে বাইরের গেটে, যেখানে আমাদের গাড়ি আছে ওইখানে আমরা এবার যাব, তারপর আমরা লাঞ্চ করব।